প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের সেমিস্টার 3 ক্লাস 12-এর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে নতুন এবিটিএ বেরিয়েছে সেমিস্টার সিস্টেমে, তোমাদের যাদের সোশিওলজি রয়েছে, সোশিওলজির প্রথম যে সেটটি রয়েছে অর্থাৎ তোমাদের এসি 74 নম্বর পেজ থেকে আরম্ভ, তো এই সেটে সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। দেখো এখানে বলা রয়েছে, দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, সঠিক উত্তরটি বেছে নাও। 1×40 অর্থাৎ প্রশ্নের মান 1 করে 40টি প্রশ্ন, 40 নম্বর। প্রথম প্রশ্ন বলা রয়েছে, দেখো জিএস ঘুরের মতে জাতি প্রথার ক্রমচ্ছ বিভাজন প্রসঙ্গে একমাত্র ড্যাশ কারিগর গোষ্ঠী ব্রাহ্মণদের মতন কর্তৃত্বকারী হিসেবে বিবেচিত হওয়ার জন্য প্রচেষ্টা জারি রাখত। অপশান ক করবে উত্তর, উত্তর ভারত। উত্তর ভারত অপশান ক হবে একের প্রশ্নের উত্তর। দুই থেকে দেখো জিএস ঘুরের মতে ভারতীয় বিদ্রোহের পূর্বে বেঙ্গল আর্মিতে, ঠিক আছে, ড্যাশ ব্রাহ্মণরা মোটামুটি বড় সংখ্যায় যোগদান করত। কনৌজ শূন্যস্থানে করবে অপশান ক, দুইয়ের উত্তর। তিনের দাগে দেখো রাধা কমল মুখার্জি সামাজিক পরিবেশবিদ্যার পরিধিকে উদ্ভিদ জাতি, প্রাণীকুল ও মানব জাতির ভারসাম্যের এক ড্যাশ অধ্যয়ন হিসাবে আখ্যা করেন। বিস্তৃত সামাজিক পরিবেশবিদ্যা বাস্তুতন্ত্র মানুষ তার বাসস্থান পরিবেশের মধ্যে চির ড্যাশ দেওয়া নেওয়ার সম্পর্কের উপর জোর দেয়। চারের দাগের প্রশ্ন আর কি এটা। চারের দাগের প্রশ্ন উত্তর হবে পারস্পরিক, অপশান ঘ হবে উত্তর। পরবর্তী পেজে চলো, এসি 75 নম্বর পেজ। এসি 75 নম্বর পেজে দেখো কি বলা রয়েছে। 5 দাগের প্রশ্ন, সংস্কৃতায়ন সেই প্রক্রিয়াকে নির্দেশ করে যার মাধ্যমে নিম্নবর্ণের বা জাতির লোকজন প্রাধান্যকারী উচ্চবর্ণের ব্যক্তিবর্গের জীবনযাত্রাকে নকল করে উচ্চবর্ণের ন্যায় ড্যাশ চেষ্টা করে সামাজিক মর্যাদা উন্নত করতে ও উন্নত করার চেষ্টা করে আর কি। অপশান ক হবে উত্তর। 6 দাগে পাশ্চাত্যীকরণ বলতে ব্যাখ্যা করে পশ্চিমী প্রভাব বিশেষত ড্যাশ শাসনে ভারতীয় সমাজ ও সংস্কৃতির উপর, উত্তর করবে ব্রিটিশ। অপশান ক হবে উত্তর 6-এর। 7 দাগে প্রশ্ন দেখো, পাশ্চাত্যীকরণ ভারতীয় সমাজ সংস্কৃতির পরিবর্তন ঘটায়। উল্লেখযোগ্যভাবে এটি ড্যাশকে প্রভাবিত করে ধর্মনিরপেক্ষকরণকে বা ধর্মনিরপেক্ষীকরণ যাই বলে নেওয়া। অপশান ক হবে উত্তর 7 দাগের প্রশ্ন উত্তর। 8 দাগের প্রশ্ন দেখো, এম.এন. শ্রীনিবাস একমত হয়েছেন যে সংস্কৃতায়ন হিন্দু সমাজ ড্যাশ সচলতার উৎস, উত্তর করবে একমাত্র নয়। অপশান ক হবে উত্তর 8 দাগের। 9 দাগের প্রশ্ন, দেখো ভারতবর্ষে ব্রিটিশ উপনিষদবাদ শুরু হয়েছিল ড্যাশ সালে, 1757 সালে। অপশান গ হবে। 9 পর 10-এর প্রশ্ন, ভারতে ব্রিটিশ উপনিষদবাদের উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব কোনটি, উত্তর করবে অপশান ঘ, বিভাজন এবং শাসন নীতি। 11 দাগের প্রশ্ন, অসহযোগ খিলাফত আন্দোলন শুরু হয়েছিল ড্যাশ সালে। অপশান ক হবে 1920 সালে। 12 দাগের প্রশ্ন, ভুবন গ্রাম ধারণাটি ড্যাশের সাথে জড়িত, বিশ্বায়নের সাথে জড়িত। অপশান ক হবে উত্তর। 13 দাগের প্রশ্ন, ভারতবর্ষ বিশ্বায়ন সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছিল ড্যাশ সালে, 2000 সালে। 14 দাগের প্রশ্ন, ড্যাশ সালে গৃহীত নতুন অর্থনৈতিক নীতি ভারতীয় অর্থনীতিকে উদারীকরণের পথে এগিয়ে নিয়ে যায়, উত্তর করবে 1991 সালের নীতি। অপশান ঘ হবে উত্তর 14 দাগের। 15 দাগের প্রশ্ন, ড্যাশ এর ফলাফল হিসাবে ভারত সরকার এফডিআই অর্থাৎ ফরিন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই বিষয়টির অনুমোদন করেছেন, উদারীকরণ। অপশান খ। 16 দাগের প্রশ্ন, ফ্যামিলি শব্দটি এসছে ড্যাশ শব্দ ফ্যামিলাস থেকে, উত্তর করবে ল্যাটিন শব্দ। 17 দাগের প্রশ্ন, আধুনিক পরিবার কাঠামোতে আত্মীয়তা বন্ধন ড্যাশ, উত্তর করবে খুব দৃঢ় নয়। অপশান ক হবে উত্তর। 17 দাগে তোমরা একটু স্পেলিংগুলো দেখে নেবে। 18 দাগের প্রশ্ন দেখো, কোনটি যৌথ পরিবারের গঠনগত পরিবর্তন বলে বিবেচিত হতে পারে। পরবর্তী পেজে এই প্রশ্নটার উত্তর রয়েছে, চলো যা যাক। এসি 76 নম্বর পেজে দেখো উত্তর করবে অপশান খ, মহিলাদের মর্যাদা প্রদানের ক্ষেত্রে। 19 দাগের প্রশ্ন, কোনটি আধুনিক পরিবারের বিশৃঙ্খলা হিসাবে ফুটে ওঠে, উত্তর করবে অপশান ঘ, পারিবারিক বিভাজনের স্থিতিলতা। 20 দাগের প্রশ্ন দেখো, ড্যাশ পরিবার প্রথা পরিবর্তনের কারণ হিসেবে বিবেচিত হয় না, জনসংখ্যা নিয়ন্ত্রণ। 21 দাগের প্রশ্ন দেখো, প্রকৃতির দিক দিয়ে গ্রাম সম্প্রদায় ড্যাশ
সমাজ জাতীয়, অপশান ক হবে উত্তর। 22 দাগের প্রশ্ন দেখো, নগর সম্প্রদায় সাংস্কৃতিক ড্যাশ এর প্রতীক, ভিন্নতার প্রতীক। 23 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, ভারতের প্রথম স্মার্ট সিটি হলো ড্যাশ, উত্তর করবে অপশান খ। ঠিক আছে, উড়িষ্যার ভুবনেশ্বর। ভারতের প্রথম স্মার্ট সিটি উড়িষ্যার ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বর, অপশান খ করবে উত্তর। 24 দাগের প্রশ্ন দেখো, কোনটি কৃষিভিত্তিক সমাজের নিকট চ্যালেঞ্জ, উত্তর মানে ড্যাশ হিসাবে বিবেচিত হয় না, উত্তর করবে কৃষি ক্ষেত্রে গ্রামের সম্প্রসারণ। 25 দাগের প্রশ্ন দেখো, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা ড্যাশ এর নীতির উপর নির্মিত, মহাত্মা গান্ধীর নীতির উপর, অপশান ক হবে উত্তর। 26 দাগের প্রশ্ন দেখো, জাতিভেদ ড্যাশ এর ভিত্তিতে ক্রমচ্ছ বিন্যাসের সমাজকে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্তিত করে, পবিত্রতা ও দূষণের, অপশান খ করে উত্তর 26 দাগে। 27 দাগে দেখো, জারোয়া উপজাতি ভারতের ড্যাশ বাস করে, উত্তর করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বাস করে, অপশান ঘ। 28 দাগের প্রশ্ন, ভারতবর্ষের দ্বিতীয় অনাগ্রসর পশ্চাৎপদ শ্রেণীর কমিশন ড্যাশ কমিশন নামে পরিচিত, উত্তর করবে কালেকর, অপশান খ করবে 28 দাগের প্রশ্ন উত্তর। 29 দাগের প্রশ্ন দেখো, উপজাতি শোষণ এর উপর ড্যাশ এর তত্ত্ব বিখ্যাত, অপশান খ করবে নির্মল কুমার বসু। তারপরে দেখো 30 দাগের প্রশ্ন, ড্যাশ উপজাতি আন্দোলনের জনক হিসেবে পরিচিত বা বিবেচিত, অনেক সময় দেয়, এটা হবে বিরসা মুন্ডা হচ্ছে উপজাতি আন্দোলনের জনক হিসাবে বিবেচিত, অপশান ঘ হবে সেদিক দিয়ে 30 দাগের প্রশ্ন। 31 দাগে দেখো, ধর্ম হচ্ছে অলৌকিক অতিমানবীয় ক্ষমতার প্রতি ড্যাশকে বোঝায়, উত্তর করবে বিশ্বাস। 32 দাগের প্রশ্ন দেখো, ভারতের ধর্মনিরপেক্ষীকরণ প্রধান অন্যতম কারণ হচ্ছে ড্যাশ আধুনিক শিক্ষা। 33 দাগের প্রশ্ন, ড্যাশ ভারতের ধর্মনিরপেক্ষীকরণের সমস্যা বলে বিবেচিত হয় না, ধর্মীয় সংস্কার আন্দোলন, অর্থাৎ অপশান ঘ হবে 33 দাগের প্রশ্নের উত্তর। এবারে দেখো পরবর্তী পেজ এসি 77 নম্বর পেজ, দেখো সাম্প্রদায়িকতা ড্যাশের শিকড়ে আঘাত করে না, উত্তর করবে ধর্মনিরপেক্ষীকরণের, অপশান গ হবে উত্তর। 35 দাগের প্রশ্ন দেখো, ব্রিটিশ শাসকদের বিভাজন ও শাসননীতি ভারতে ড্যাশকে প্রশ্রয় দিয়েছে সন্ত্রাসবাদকে, অপশান খ হবে উত্তর। 36 দাগের প্রশ্ন দেখো, ড্যাশ কমিশনের সুপারিশগুলির ওপর ভিত্তি করে 1968 সালে জাতীয় শিক্ষানীতি ঘোষিত হয়, কোঠারি, অপশান খ হবে উত্তর। 37 দাগে দেখো, সর্বশিক্ষা অভিযান ড্যাশ সালে ঘোষিত হয়, 2001 সালে। 38 দাগের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি 2000 সালের 10+2 অর্থাৎ 10+2 পদ্ধতির পরিবর্তে ড্যাশ পদ্ধতি চালু করে, 5+3+3+4 অর্থাৎ অপশান ক যুক্ত করে বা যুক্ত হয়, এই জন্য এটা হবে উত্তর, অপশান ক। 38 দাগে। 39 দাগের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে 2003 সালে রাজ্য শিক্ষানীতির একটি বৈশিষ্ট্য হচ্ছে ড্যাশ সূত্র, উত্তর করবে যেটা ত্রিভাষা, অপশান ক। 40 দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে, শেষ প্রশ্ন, শিক্ষার অধিকার আইন আরটিই কার্যকর হয় ড্যাশ সালে, 2010 সালে, অপশান ক। এই ছিল টোটাল তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর। এর যে আর একটি চ্যাপ্টার রয়েছে, টোটাল সোশিওলজি 2টো চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ সেটা সম্ভবত এসি 179, ঠিক আছে। তো আমি এটারও ক্লাস করে দিচ্ছি এক্ষুনি, দেখো ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া রয়েছে, সোশিওলজি 2টো ক্লাস দিয়ে প্লেলিস্ট করে দিয়েছি, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনগুলো অপশানে সেভ রাখবে। আজ অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট এর যে দুটো এই যে আর একটি পার্ট রয়েছে, এই পার্টের ক্লাস নিয়ে এক্ষুনি।